আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আমি আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। আমি এখানে 5টা আলু নিয়েছি। ফ্রেন্ডস, আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে আমি মজাদার মচমচে ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে বানাবো। আমি এখানে একটু ডিম দিয়ে বানাবো। তাহলে এই ফ্রেঞ্চ ফ্রাই আমাদের সকলের প্রিয়, সকালের বিকালের নাস্তায় আর ফ্রেন্ডসের আড্ডায় এটাতে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই না ভালো লাগে। তাহলে আপনাদেরকে আমি খুবই সহজভাবে আজকে ফ্রেঞ্চ ফ্রাই দেখিয়ে দিব ডিম দিয়ে। এখন আলুগুলোকে আমি ছিলে নিব। আমি এখন আলুগুলোকে পিস করে নিব। আমি এখন আলুগুলাকে কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন 15 মিনিটের জন্য আমরা পানিতে এইভাবে রেস্টে রেখে দিব। তারপরে 15 মিনিট পরে চলে আসবো। 15 মিনিট পর চলে এসেছি। এখন এই পানিগুলোকে আমি ফেলে এখন আমি আগে থেকে এখানে চুলার মধ্যে পানি বসিয়ে রেখেছি। এখন এটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আর এই আলুগুলাকে জাস্ট 2 মিনিটের জন্য ভাপিয়ে নিব। এই যে ফ্রেন্ড, আমার আলুটা এখন ভাপিয়ে গিয়েছে। এটাকে আমি এখন ঝরিয়ে নিব। কেটে দিবি। এখন আমি এটাকে চেপে চেপে টিস্যুর সাহায্যে মুছে নিব। এটাকে পুরো ড্রাই করে নিব। এখন আমি এটাকে ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো মেখে নিব। আমি দিয়ে দিব প্রথমে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যেহেতু আপনারা জানেন আমি সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, এখন আমি হালকা লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিব হাফ চা চামচ গুঁড়া গোলমরিচ। তারপরে দিয়ে দিব হাফ কাপ ময়দা। দিয়ে দিব একটা ডিম। দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব। তার আগে দিয়ে দিব একটু 1 চা চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মেখে নিব।
আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখেন, আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব, তারপর আবার ভেজে নিব। তারপরে আমরা এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো। চলে আসছে আমি আধা ঘন্টা পরে। ম্যারিনেট করা আলুটা এখন আমি চুলায় গরম তেল নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি সোনালি কালার করে ভেজে নিই। এটাকে আমি 2 মিনিট পরে নাড়া দিব। আমি এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। উঠে এখন আমাদের ফ্রাইটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার। উঠানোর পরে আর একটু কালার আসবে, তা আমি এখন উঠিয়ে নিব আলুগুলাকে। দেখতে পাচ্ছেন আমার এই মচমচে ফ্রাইটা হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি। এখন এটার মধ্যে আমি একটু হালকা বিট লবণ ছিটিয়ে নিচ্ছি, যেটা খেতে আরো ভীষণ মজাদার লাগবে। আমি এটাকে সার্ভ করে নিয়েছি। এক এক সময় এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটা মুরগির চিকেন ফ্রাইয়ের টেস্টটাকেও হার মানায় দেয়। তাহলে আপনাদের যদি ভাল লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য আল্লাহ হাফেজ।